সারা রাজ্যে টোটাল স্ক্রিনিং করা হয়েছে। এয়ারপোর্ট, রেল স্টেশন, চোরাইবাড়ি, চেকপোস্ট, চেকপোস্টগুলিতে 3,18,889 জনকে আমরা স্বাস্থ্য দপ্তর থেকে স্ক্রিনিং করা হয়েছে। সেটা আজকে পর্যন্ত 6/6/2020 পর্যন্ত। এবং সবচেয়ে বেশি আপনার ওয়েস্ট ত্রিপুরা 2,38,669। তো এটা হলো একটা। আপনাদের জানানোর জন্য বলছি, আপনারা জানেন যে কোভিড হসপিটাল একটা, এজিএমসি, কোভিড হেলথ সেন্টার দুটো, একটা আইজিএম এবং একটা বিএসএফ। আর কোভিড কেয়ার সেন্টার আগে ছিল 9, আমরা আরও 8টা, এবং সোমবার থেকে আশা করি আমরা সোমবার মঙ্গলবারে এগুলিতে পেশেন্ট যাওয়া শুরু হবে। এগুলি হলো গোমতীর পিআরটিআই উদয়পুর, সেটাতে 50 বেড ছিল, এখন বাড়িয়ে ফেলেছি আমরা, এর জন্য 50 বেড ছিল, এটা 80 বেড হয়েছে। সিপাহীজলার ক্ষেত্রে লালসিংহরা পিএইচসি 20 বেড ছিল, আমরা 50 করে নিয়েছি। সাউথের দেবদারু পিএইচসি 20 ছিল, 40 করেছি। খোয়াই চাম্পাওয়ার পিএইচসি 20 ছিল, 50 করেছি। পলিটেকনিক ইনস্টিটিউশন হোস্টেল ধলাই 50 ছিল, এরা 50 রেখেছি। এবং উনকোটি পিআরটিআই কুমারঘাট, এটা একদম সম্পূর্ণ নতুন, এটা 80। এবং স্পোর্টস স্কুল হোস্টেল পানিসাগর, এটাও নিউ, এটা 100 বেড। এগুলির জন্য আমরা করেছি। উনকোটিতে আরেকটা রয়েছে, উনকোটিতে নিশিরঞ্জন মেমোরিয়াল পিএসসি, এটা আগে ছিল, তো এটা এই 450 বেড। এবং আমরা আশা করি, আশা না, এটা সোমবার থেকে আমরা মেডিকেল এবং ওই ট্রিটমেন্ট সেন্টারে, ওই কেয়ার সেন্টারে যারা থাকবে, মেডিকেল টিম অ্যান্ড অফিসিয়াল অফ দি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, এদের লোকদের আজকে ট্রেনিং দেওয়া হয়েছে কিভাবে কি করবে। 5টা ডিস্ট্রিক্টের স্বাস্থ্য দপ্তরের চিকিৎসক এবং টিম এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন লোক এসে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। বাধারঘাট স্পোর্টস হোস্টেলের ট্রেনিং এখানে আজকে হয়েছে, আর দুটো এরা বাকিরা করবে। আর সোমবার থেকে এই স্টেট থেকে 3টা টিম করা হয়েছে, যে সারা রাজ্যের কোভিড কেয়ার সেন্টার দেখার জন্য ঠিকঠাক রয়েছে কিনা দেখার জন্য এটা টিমও যাবে। আমরা সোমবার মঙ্গলবার থেকে এখানে হসপিটালে এগুলিতে আমরা পেশেন্ট অ্যাডমিট করার ব্যবস্থা করছি। ডেথ কেস 3,91,161। কনফার্ম কেস ইন ইন্ডিয়া 2,36,657। রিকভার্ড 1,14,073, ইনক্লুডিং ডেথ 6,642। আমাদের টিল ডেট ইন ত্রিপুরা অ্যাক্টিভ কেসেস আর 518 and recovered 173। total personnel under surveillance 37,761। 14 দিন অতিক্রান্ত করে রিলিজ হয়েছে 24,826। ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছে 842। হোম কোয়ারেন্টাইনে রয়েছে 12,093। টোটাল স্যাম্পল কালেক্ট করা হয়েছে 38,825। টেস্ট হয়েছে 33,276। পজিটিভ 695, নেগেটিভ 32,581, অ্যাক্টিভ কেস 518। আজকে কালেকশন হয়েছে 2,225। আজকে টেস্ট চলছে
850, টেস্ট পার মিলিয়ন 8324 এবং টোটাল 437 জন আজকে চোরাবাড়ি গেটের মাধ্যমে এসছে। 158 ট্রাক ড্রাইভার্স, 16 মেডিকেল টিম, মেডিকেল যারা ট্রিটমেন্টে গেছে এবং 263 স্ট্যান্ডার্ড পার্সনস। 496 মধ্যে 496 পেশেন্ট আজকে ভর্তি আছে। 285 জন শহীদ ভগৎ সিং, 80 জন এজিএমসি, 129 জন ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ড হাপানিয়া কোভিড কেয়ার সেন্টার, একজন বিএসএফ কোভিড হসপিটালে, আরেকজন আর্মি হসপিটাল আগরতলা, আর আন্ডার ট্রিটমেন্ট এরা আছে। এটা আর্মিরা একটা সেরকম করেছে। 22 জন পেশেন্ট আর অন দ্য ওয়ে, এরা বেশিরভাগ সিপাহী জেলার। এই যে কালকে 48 পজিটিভ কেস পাওয়া গেছে, সেটা ওয়েস্ট 6, সিপাহীজলা 28, খোয়াই 1, গুমতি 1, সাউথ 10, দলাই 1, উনকোটি 1, নর্থ নীল। এই যে এখানে আমরা আমাদের যে পার মিলিয়ন আমরা যেটা 8324, এটা নর্থ ইস্টের মধ্যে। আমাদের নিচে আছে টেস্ট পার মিলিয়ন অরুণাচল প্রদেশ 7174 পার 10 লাখ, আর বাকিরা 3000, 4000, 1000। এটা আমরা 8324। আমরা টপ আছে, অর্থাৎ ইয়ের ক্ষেত্রে পরীক্ষা করার ক্ষেত্রে নর্থ ইস্টের মধ্যে আমরা ফার্স্ট পজিশনে রয়েছি। ভগৎ সিং কতজন? হ্যাঁ, ভগৎ সিং এ 285। আর ন্যাশনাল লেভেল যেটা জাতীয় গড় 3345 টেস্ট পার মিলিয়ন। আমরা ম্যাক্সিমাম গুরুত্ব দিচ্ছি যাতে সবগুলি, কালকে বলেছি বোম্বের সব, চেন্নাইয়ের সব, ইভেন দিল্লি সব, অর্থাৎ আউটসাইড যারা এসছে সবাইকে আমরা চেষ্টা করছি, সবাইকে যাতে এই এর টেস্টের আওতায় আনা যায়। যে 3 জন সিপাহীজলায় পাওয়া যাচ্ছে না বলে এরকম একটা মেসেজ দিচ্ছিল, সেখানেও চিফ মেডিকেল অফিসার সিপাহীজলা চিঠি পাঠিয়েছে। 420 ফ্রম আড়ালিয়া জিপি আন্ডার সুনামুড়া সিএইচসি, হাপানিয়া কোভিড ক্যান্সার 412:30 সেখানে যখন তার দে ওয়ার বিং কোয়ারেন্টাইন অ্যাট কোয়ারেন্টাইন সেন্টার আড়ালিয়া স্কুল, এরা কোয়ারেন্টাইন ছিল। কিন্তু যখনই পজিটিভের খবরটা পেল, হি ওয়াজ বিং only one positive case, Omuk, was found at his home. তাকে ইনস্টিটিউশনে ছিল না, কোয়ারেন্টাইন সেন্টারে, তাকে বাড়ির থেকে তুলে আনা হলো। এবার 2 জনের নাম বলছি না, তাদের rest 2 cases, Omuk were not found by the police in the center. They are being tracked by the PRI bodies and locals, and on 5/6 মানে গতকাল এবং 4:30 the Pradhan of the Aralia GP informed MOIC and police about them and told that they were at quarantine center and to refer them from the center itself. Accordingly, Sonamura CSC has arranged and sent them to Hapania CCC. অর্থাৎ অলরেডি তাদেরকে তুলে নেওয়া হয়েছে। আরেকটা বলছিলেন আপনারা সাবরুম কেস,
ইউর সিনচার ইউ আর কারেক্ট এরকম পাওয়া যাচ্ছিল না। সাবজেক্ট ইনফরমেশন রিগার্ডিং মিসিং অফ মিস্টার অমুক travel history from Chennai to Morubazar, Shabrum, South Tripura under your jurisdiction. ওসি কে জানাচ্ছে with the effect this is to inform that Mr. Omuk এই যে এত কুড়ি son of Omuk Monu Shabrum, South Tripura travel from Chennai to Agartala 31/5/2020 as per train passengers list he was not found yet till today. Apart from this, hospital authority bring the notice regarding above mentioned subject to the PRI body, so please do necessary action in this regard. Therefore, I would request you to kindly register the complaint and take necessary action to find him as soon as possible. এটা জানানো হয়েছে। এখন পর্যন্ত তাকে পাওয়া যায়নি, সে বাংলাদেশে গেছে না কোথাও গেছে। দিস ইজ দ্য যেটা সত্যকে লুকানোর কোনো অর্থ নেই এবং গভর্নমেন্টও লুকায়নি। অলরেডি ইনফর্ম উইথ দি অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম বলা হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা পিআরআই বডিজ দ্বারা বিভিন্ন জায়গায় সরকারকে সহযোগিতা করছে এবং টাইম টু টাইম তারা ইনফরমেশন করছে, হেল্পও করছে, যাদেরকে পাওয়া যায় না খুঁজে বের করছে। এই হলো টোটাল চিত্র। অনেকগুলো কেস রিপোর্ট হচ্ছে যার মধ্যে অনেকগুলো নো হিস্ট্রি রয়েছে, অনেকের হিস্ট্রি নেই, মানে ন্যাচারালি একটা রিপোর্ট হয়েছে। তো এটাকে মাথায় রেখে কোনো নতুন করে গ্রিন জোন, রেড জোন এগুলো কিছু হয়েছে কি না? হিস্ট্রি নেই কে বলেছে? এটা পেয়েছি আমরা। না না বলুন, কালকে আমি বলবো কোথায় রিপোর্ট পাননি, কোন কেসটা পাননি বলুন। অনুমান করে না, ভাইরাল রিপোর্ট যেটা আসে ওটাতে লেখা ভাইরাল রিপোর্ট না। আমার কত হলো আপনারা কোনো কেস হিস্ট্রি নেই, সেটা আমি ট্রাভেল হিস্ট্রি যদি থাকে না থাকে বলুন। সেটা আমি অনেকগুলি আছে যে রিপোর্টটা বের হয় সেগুলিতে লেখা থাকে, ট্রেন লেখা থাকে বা ফ্লাইট লেখা থাকে বা কন্টাক্ট পারসন লেখা থাকে। রিমার্কসে অনেকগুলি কেস আছে যেগুলিতে রিমার্কসে লেখা থাকে মানে লিস্টে। হ্যাঁ, যেমন ট্রাভেল হিস্ট্রি, ফ্লাইটে এসছে, ট্রেনে এসছে, ওই মুহূর্তে ট্রাভেল হিস্ট্রি নেই। এই জিনিসটা যদি একটু এই যে আমি ওই দিনে বলছি 8টা না 10টা কেসের কথা বলছিলাম, ট্রাভেল হিস্ট্রি খুঁজে পাওয়া যাচ্ছে না। পরেই কিন্তু 4-5টা কেস পেয়ে গেছে। ওই মুহূর্তে ট্রাভেল হিস্ট্রি নেই। এখন পর্যন্ত কমিউনিটির কোনো ইন করেনি। সবগুলি কেসের ট্রাভেল হিস্ট্রি 4-5 দিন পরে পেয়ে যাচ্ছে। কেউ চলে গেছে বা কিছু না কিছু গেছে, মানে একটা না একটা লিঙ্ক আছে। নতুন করে আমি যতটুকু জানি, নট শিওর, চাচু বাজার, মোস্ট প্রবাবলি চাচু বাজারের যে জায়গাটা, সেখানে কন্টেইনমেন্ট একটা পার্টিকুলার ভিলেজকে বোধহয় কন্টেইনমেন্ট করেছে, পার্টিকুলার ভিলেজকে। এটা আমরা করি না, এটা ডিএম তার আইন মোতাবেক করে। ওইটাই ট্রাভেল হিস্ট্রি নাই করতে না, এটা কে বলছে? ওইখানে লোকেরা ওইখানে লোক কি বলবে? ওইখানে লোক সাবলেতে করতে পারবে, ওইখানে লোক সবটা জানে না। আজকে আত্মীয় স্বজনকে ফোন করলাম না, আচ্ছা স্যার, আর আপনারা বলেছিলেন এসডিএম কাঞ্চনপুর, নাম বলছি না, ওর বাড়ি হলো নতুন পাড়া, থামসারাই পাড়া, ভিসি, দামচড়া, নর্থ ত্রিপুরার লোকটা। হ্যাঁ, THUM, নতুন পাড়া, থুমসাই পাড়া, ভিসি, দামচড়া। He came from Chennai to Agartala on 28th May by a special train. On reaching Agartala, his sample was taken at Agartala railway station. এবং এখানে আসার পর তার স্যাম্পল নেওয়া হয়, তাকে বাড়িতে পাঠানো হয় এবং his sample reported positive on 31st May.
and accordingly on 1st June 2020 at 7:30 am চিন্ময় দেববর্মা ডক্টর চিন্ময় দেববর্মা উনি রিপোর্ট পাঠিয়েছেন MOIC গচিরামপাড়া PHC মিস্টার সুব্রত নাথ MPW মহেন্দ্র রিয়াং pharmacist and ambulance driver Ashok Kumar Riang went to pick him up after getting information from the higher authority and send him to the at 8:30 am at present শহীদ ভগৎ সিং এ উনি আছে ট্রিটমেন্ট চলছে যেমন চিফ মিনিস্টার আজকে নর্থে বোধে গেছে তো এই জন্য নতুবা কালকে আমি পুরো টিম দেখেছিলাম হেলথ ডিপার্টমেন্টের অ্যাডিশনাল সেক্রেটারি সহ মুখ্যমন্ত্রীর চেম্বারে আলোচনা করছে এবং এই যে আমরা 8টা সেন্টারের কথা বললাম এটা ওইখান থেকে পেয়েছি এবং একদম উড়িয়ে দিচ্ছি না আমরা পরিস্থিতি যদি দেখা যায় একটু জটিল হয়ে যায় সেক্ষেত্রে আমরা লকডাউনের পথে যেতে পারি নট শিওর আমার ব্যক্তিগত ধারণা কালকের পর থেকে ডাউনের দিকে যাবে কারণ কেন ডাউনের দিকে যা বলছি আমরা ম্যাক্সিমাম এখন যে কালকে পর্যন্ত থাকতে পারে এখন চেন্নাই চলছে বেশিরভাগ চেন্নাইয়ের পরে আউটসাইডার যারা তাদের এরকম থাকবে বলে আমাদের মনে হয় না তো যদি দেখা যায় এরপরে কঠিন হচ্ছে যদিও সোশ্যাল ডিস্টেন্স মানছে না অনেকে সেক্ষেত্রে গভর্নমেন্ট চিন্তা করতে পারে স্যার আপনি লকডাউন বলছেন লকডাউন তো এমনিতেই জুন 30 অবধি রয়েছে কেমন হবে না লকডাউন শীত লকডাউন রয়েছে শিথিলতার মাধ্যমে রিল্যাক্স দিয়েছে অনেক কিছু আমরা যেমন মলগুলো দিয়েছে আরো কিছু দিয়েছে গাড়ি চলতে পারবে আগের লকডাউন প্রথম যে শুরুয়াত 1 নম্বর 2 নম্বর মতো তো লকডাউন না তো সুতরাং সেক্ষেত্রে কিন্তু একটু শিথিলতা তো আছে প্রায় শিথিলতা আছে তো এই ক্ষেত্রে অটোমেটিক্যালি মানুষ দৌড়ঝাঁপ করছে এরকম পরিস্থিতি যদি এরকম ভাবে হয় আর দেখা যায় যে আমাদের বাড়ছে সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট চিন্তা করবে আমার সরাতে 14 দিন হোম কোয়ারেন্টাইন শেষ হওয়ার পর ও হেলথ ডিপার্টমেন্টকে ফোন করেছেন উনি বলে আরো 14 দিন থাকতে বলেছেন ওনাকে আমি আরো 14 দিন থাকতে বলেছে আর কি ওনাকে যে হোম কোয়ারেন্টাইনে আছেন উনি আজকে শেষ হবে হোম কোয়ারেন্টাইন 14 দিন ক্রস করেছেন ফোন হেলথ ডিপার্টমেন্টকে আমি কি এখন বেরোতে পারবো ফোন করার পর বলেছে অলরেডি ওখানে গিয়ে সার্টিফিকেট দিয়ে আসে কিন্তু আরো 14 দিন থাকতে বলেছে তার নিশ্চয় কোনো কারণ আছে সিমটম থাকলে থাকতে পারে আবার টেস্টও করে দিল শোনো এটা কিন্তু আমরা কেউ চিকিৎসক নই এখানে প্রটোকল মানতে হবে হেলথ ডিপার্টমেন্ট যা বলবে তা মানতে হবে আমি যত মন্ত্রী হই না কেন চিকিৎসকদের পরামর্শ জানতে হবে এটা আমি যদি বলি হ্যাঁ আমি চিকিৎসক থেকে বেশি জানি ইট ইজ নট এট অল কারেক্ট নিশ্চয়ই ফর দি ইন্টারেস্ট অফ দি সোসাইটি উনি বলেছে এটা তবুও আপনি যেটা বলেছেন আমাকে দিয়ে দিন এখনই কালকে আপনি এটার উত্তর পেয়ে যাবেন কালকে না কালকে সানডে পরশুদিন উত্তর দিয়ে দেবেন কি আছে নাম এখানে বলার দরকার নেই ওই আপনি একটু কষ্ট করে দিয়ে দিবেন লিখে আমি পরশুদিন আপনি পেয়ে যাবেন উত্তর আর ট্রেন শিডিউল টিডিউল কোন ডেভেলপমেন্ট আছে না